গল্প ভালোবাসা, কলমে ইন্দ্রাণী পালিত কর্মকার। এমনি এক বর্ষার দিনে রায় আর আনন্দের দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে। দুজনেই বই কিনতে গিয়ে একটি বই কিছুতেই পাচ্ছিল না। কফি হাউসের কাছে একটি ছোট্ট দোকানে সেই বইটি পায় তারা, কিন্তু তাও এক কপি। বড় সমস্যায় পড়ে তারা, কিন্তু কিছু করার নেই, বইটা সত্যিই দরকার দুজনেরই। এসব ভাবতে ভাবতেই আচমকা বৃষ্টি নামে। মাথা ও বই বাঁচাতে তাড়াতাড়ি তারা কফি হাউসে আশ্রয় নেয়। সেখানে বৃষ্টির কারণে ততক্ষণে ভিড় জমে গেছে, সব টেবিলই ভর্তি। কেবল দুজনের একটা ছোট টেবিল ফাঁকা ছিল, সেইখানেই বসে তারা দুটো কফির অর্ডার দিয়ে। নিজেদের মধ্যে একটু কথা শুরু করে তারা। আনন্দ প্রথম জিজ্ঞাসা করে, কি করেন আপনি? রায় জানায় সে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। আনন্দ জানায় সে একটি প্রাইভেট কোম্পানির কর্মচারী। রায় মনে মনে ভাবে, এই মানুষটির এমন একটি বইয়ের কি দরকার? সে তো এই বিষয়ের কিছুই জানে না। কিন্তু আনন্দ রায়ের মনের কথা আঁচ করে বলে, তার মা ছিলেন একটি নামকরা স্কুলের শিক্ষিকা। তার মাই তাকে বিভিন্ন বই পড়তে শিখিয়েছেন, তাই এই বইটির নাম তার মায়ের থেকেই তিনি জেনেছেন। এর মধ্যে কফি এসে যায়। দুজনে কফি শেষ করে দাম মিটিয়ে ঠিক করে রায় আগে বইটি পড়বে, পড়া হয়ে গেলে সে আনন্দকে বইটি দেবে পড়ার জন্য। এরপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছুদিন পর রায় আনন্দকে ফোনে বলে তার বইটি পড়া শেষ হয়ে গেছে। আনন্দ চাইলে সেই সপ্তাহে রবিবারে তারা দেখা করবে এবং বইটি দেবে। আনন্দ রাজি হয়। রবিবার রায় একটি লাল রঙের সুন্দর নকশা করা সুতির শাড়ি পরে, ছোট্ট লাল টিপ, হালকা লিপস্টিক আর চোখে কাজল। এটুকুতেই অপরূপা লাগছিল তাকে। রায় গঙ্গার ধারে অপেক্ষা করে আনন্দের জন্য। আনন্দ রায়কে দেখে অভিভূত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রায়কে আনন্দের পছন্দ হয়, কিন্তু মুখে কিছু বলতে পারে না। তারা মাটির ভাঁড়ে একসঙ্গে চা খায়, কাজ কেমন চলছে সে বিষয়ে কথা বলে। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে তারা আস্তে আস্তে নিজেদের গন্তব্যে ফিরে আসে। এর মধ্যে দরকারে বা অদরকারে প্রায়ই আনন্দ রায়ের সঙ্গে দেখা করেছে। রায় খুব খোলামেলা কথা বলা একটি প্রাণোচ্ছল মেয়ে। আনন্দ একটু চুপচাপ, একটু কম কথা বলা ছেলে। একদিন আনন্দ রায়কে কফি হাউসে ডেকে পাঠায়, যেখানে তাদের প্রথম দেখা কথা হয়েছিল। নীল আর সবুজের কম্বিনেশনে একটা হালকা সুতির শাড়ি, কপালে টিপ, চোখে কাজল আর হালকা লিপস্টিকে নিজেকে সাজিয়েছিল রায়। আনন্দ রং বেরঙের ফুল নিয়ে হাজির হয়েছিল কফি হাউসে। সেই ছোট কেবল দুজন বসতে পারে তেমনই টেবিল পেয়েছিল সেদিনও তারা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কফির অর্ডার দিয়ে আনন্দ হঠাৎ রায়ের হাতটা ধরে তাকে বলে, ভালোবাসি তোমায়। রায় লজ্জায় মুখ ঢাকে। ততক্ষণে কফি এসে যায়। ভালোবাসার হাওয়ায় দুজন মানুষ ভাসতে থাকে। সেদিন থেকে তারা একে অপরকে ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। বৃষ্টির দিনগুলি বোধহয় এমনই ভালোবাসার দিন, যার জল সারা জীবন মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসায়।